হ্যালো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি বানিয়ে দেখাবো কবুতর ফ্রাই। এর জন্য একটি বাটিতে হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ সয়া সস। আমি এখানে সয়া সস ঢালতে নিয়ে দেখি যে আমি ঝাঁকাই নাই, এই জন্য আমি আবার বোতলের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। সয়া সস না ঝাঁকালে উপরে শুধু পানিটুকু থাকে আর নিচে সব লবণ জড়ো হয়ে থাকে, এই জন্য আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকানোর পরে আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচেরও কমও বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচেরও কম জিরা গুঁড়া, হাফ চামচের একটু কম এখানে আমি চিনি নিয়েছি, চিনিটুকু দিয়ে দিব। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিব। আমি এখানে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। 1 চা চামচ ভিনেগার বা সিরকা দিয়ে দিব। আমার একটু পড়ে গেছে, এইটুকু আমি দিলাম না আর। 1 চামচ হয়েই যাবে এটুকুতে। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আমি কবুতর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই ধোয়া কবুতরগুলো আমি এখন দিয়ে দিব। আমি একদম চামড়া ছুলে ফেলেছি। একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। আস্তে আস্তে ফ্রাই করে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার করা। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাংস প্যাকেটের মধ্যে 1 পিস লেবু চিপে দিতে হবে। লেবু দিয়ে মাখানো হয়ে গেলে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিব। এখন একটা ডিম ভেঙে ফেটিয়ে তারপরে আমি এটার সাথে মিশিয়ে নিব। আমি এখন আস্তে আস্তে ডিমটা দিব আর ভালোভাবে মাখিয়ে নিব। আমার পুরোটুকু ডিম লাগেনি, অল্প একটু বেঁচে গেছে। এখন এই মাংসটা কোট করার জন্য আমি এখানে নিচ্ছি 2 চা চামচ উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার, 2 চা চামচ উঁচু উঁচু করে ময়দা। হাতের কাছে ময়দা না থাকলে আটা ইউজ করতে পারেন। হাফ চামচের কম শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচের কম গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব।
মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প একটু পানি দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিব। একদম পুরোটা গলিয়ে ফেলবো না। জাস্ট অল্প একটু পানি দিয়ে ভালোভাবে একটু ঝুরঝুরা করে নিব। তারপরে আগের থেকে ম্যারিনেট করা মাংসের উপরে আমি একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নিব। যতটুকু শুকনো উপকরণ পড়বে ওইটুকু দিয়ে মাংসের সাথে মাখিয়ে নিব। আর এই বড় বড় ঝুরঝুরাগুলো দিয়ে ভাজার সময় লাগিয়ে ভেজে ফেলব। মাংসটাকে সুন্দর করে মেশাতে হবে। এরপরে আমি একটা একটা করে নিয়ে ওর গায়ে লাগিয়ে দিব। লাগিয়ে আমি ডুবো তেলে ভেজে নেব। আমি এই মুহূর্তে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে। মাখানোর পরে ঠিক এরকম হবে। জায়গায় জায়গায় লাগবে আর জায়গায় জায়গায় লাগবে না। তেলটা আমার গরম হয়েই গেছে। আমি একটা ভেজে দেখেছি যে তেল গরম হয়েছে কিনা। তারপর আমি এখন আরেকটা ভাজতেছি। এটাকে আমি একদম মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায়। এখন আমি একসাথে ২ টা দিয়ে ভেজে নিচ্ছি।
এইটা হলো কবুতর ফ্রাইয়ের ফাইনাল লুক।